গরমকাল, বাজারে এখন পাকা আম পাওয়া যাচ্ছে। এই সময় ঠান্ডা ঠান্ডা সুস্বাদু পাকা আমের কুলফি আর নানা ধরনের ডেজার্ট বাড়িতে আমরা বানিয়েই থাকি। আজকে বানাবো ম্যাঙ্গো রোজ কুলফি, তবে ক্রিম, মাওয়া, মিল্ক পাউডার বা কনডেন্স মিল্ক ছাড়া একটি বিশেষ উপকরণে তৈরি হবে এই কুলফিটি। নমস্কার, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। নিয়ে নিয়েছি দুটি পাকা হিমসাগর আম। যে কোনো সুমিষ্ট আমেই কিন্তু এই কুলফিটি তৈরি করে ফেলা যাবে। সাবধানে আমের বোটার দিকটা বা বৃন্তের দিকটা কেটে নিয়ে তারপরে একটি ছুরি বা চামচের পেছন দিয়ে খুব আস্তে আস্তে গর্ত করে আমাদের আমের ভেতরের যে আটিটা আছে সেটাকে বের করে নিতে হবে। কাটার সময় অতি অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমের অপর প্রান্তে যেন কোনো অবস্থায় ফুটো না হয়ে যায়। এবার একটি চিমটা বা টঙের সাহায্যে আঠিটাকে বের করে নিলাম। আঠির গায়ে কিন্তু এখনো অনেকটা আমের পাল্প লেগে আছে। আমটাকে বাটির মধ্যে বসিয়ে পরিষ্কার হাতে স্কুইজ করে আমের রস বা পাল্পটাকে আমের খোলের মধ্যে দিয়ে দিলাম। একই রকম ভাবে কুলফির জন্য দুটো আমের মোল্ড তৈরি করে নিলাম। এবারে এই মোল্ড দুটোকে আমি ফ্রিজে ঠান্ডা হতে দেব। অপরদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম বড় 1 কাপ বা 250 ml এর মতো দুধ। কুলফির দুধটা গরম হতে দিয়ে অপরদিকে আমি নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রামের মতো বাড়িতে কাটানো ছানা। আপনি কিন্তু ছানার পরিবর্তে 100 গ্রাম পনিরেরও ব্যবহার করতে পারেন। এবার একটি ব্লেন্ডিং জারে ছানাটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 চামচ গোলাপ জল। এবারে এটার একটা খুব ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। যেহেতু কুলফি তৈরিতে আমি কোনো রকমের ফ্রেশ ক্রিম, মাওয়া, মিল্ক পাউডার বা কনডেন্স মিল্ক ব্যবহার করছি না, তার পরিবর্তেই কিন্তু এই ছানার পেস্টটা ব্যবহার করব, যেটা কুলফিতে আনবে একটা ক্রিমি রিচ টেক্সচার। অপরদিকে প্যানে দুধ গরম হতে শুরু করেছে। এই সময় এর মধ্যে মিশিয়ে দিলাম 3 চামচ চিনি। লো টু মিডিয়াম ফ্লেমে বলক ওঠা পর্যন্ত দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। এবারে তৈরি করে রাখা ছানার পেস্টটা প্যানে দিয়ে দেব। ভালোভাবে পেস্টটা দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা এ সময় লোতে করে দেব। ধীরে ধীরে দেখবেন পেস্টটা মিশে গিয়ে দুধ আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। কুলফি তৈরির জন্য দুধটা আমাদের বেশ একটু খিরখির মতো তৈরি করে নিতে হবে। এ সময় কুচিয়ে রাখা বেশ কিছুটা আমন্ড বাদাম আর কুচনো পেস্তা এই ঘন দুধে মিশিয়ে দিলাম। তারপরে আরো মিনিট 2 লো টু মিডিয়াম ফ্লেমে দুধটাকে ঘন করে নেব। দুধ আর একটু ঘন হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পরে দুধটা আরো কিছুটা ঘন হয়ে যাবে। আধ ঘন্টা পরে দুধ কিন্তু একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে ক্ষীর তৈরি হয়ে গেছে। ফ্রিজের থেকে ঠান্ডা করে নেওয়া আমের মোল্ডগুলোকে বের করে নিয়ে এবারে তৈরি করে রাখা ঠান্ডা ক্ষীরটা এর ভেতরে সুন্দরভাবে ভর্তি করে নেব। তারপরে কেটে রাখা আমের বোটাগুলোকে লাগিয়ে নিচ্ছি। একই রকম ভাবে আমের দুটো মোল্ড তৈরি করে নেওয়ার পরে ওপর থেকে কিছুটা প্লাস্টিক একটি গার্ডারের সাহায্যে আমি ভালোভাবে
আটকে দিচ্ছি, যাতে এই কুলফিগুলোতে কোনো রকম আইস ক্রিস্টাল না জমে। এবারে ঘন্টা 4 জন্য এই কুলফি মোল্ডগুলোকে ফ্রিজারে বা ডিপ ফ্রিজে রেখে দেব। দেখা যাক এবারে ম্যাঙ্গো রোজ কুলফি কিরকম জমেছে। খুব সুন্দরভাবে কিন্তু কুলফিটা জমে গেছে। বাটির থেকে কুলফিটা আনমোল্ড করে নেওয়ার পরে একটি পিলারের সাহায্যে আমের বাইরের খোসাটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে। আম আর গোলাপ এই দুটি কিন্তু একদম ক্লাসিক কম্বিনেশন, তাই এই ম্যাঙ্গো রোজ কুলফি কিন্তু স্বাদে দারুণ তৈরি হবে। বাড়ির ক্ষুদে সদস্যই বলুন বা বয়স্ক, সবাই কিন্তু এই ঠান্ডা ঠান্ডা রোজ ম্যাঙ্গো কুলফি খুব আনন্দ করে খাবে। এবারে নিজের পছন্দসই শেপে কুলফিগুলোকে কেটে নিলেই হলো। আজকের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখলেন তো অতি সহজেই বাড়িতে দারুণ স্বাদের কুলফি কিভাবে তৈরি করে ফেলা যায়। গোল গোল পিসে কেটে আমি সামান্য ড্রাই ফ্রুটস আর রোজ সিরাপ সঙ্গে ড্রাই রোজ পেটালস দিয়ে কুলফিগুলো সার্ভ করছি। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন কোনো রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অনুরোধ রইল অ্যাপিটাইটেড ফেসবুক পেজটিকে ফলো করার। আজ তাহলে এ পর্যন্তই। ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন। ধন্যবাদ।